এবার আল আকসায় হামলার পরিকল্পনা। ইরানে ইসরায়েলি হামলার পর যুদ্ধকে বৈধতা দিতে একের পর এক ন্যারেটিভ গড়ছে তেল আবিব। শুরুতে বলা হয়েছিল ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে ইসরায়েলের আত্মরক্ষামূলক ব্যবস্থা হিসেবে এই হামলা চালানো হয়েছে। পরে যুক্তরাষ্ট্রের সহায়তায় দাবি করা হয় ইরানের ইসলামিক শাসন ব্যবস্থাকে উচ্ছেদ করাই ছিল হামলার উদ্দেশ্য। সর্বশেষ ইসরায়েলের উচ্চ পর্যায়ের এক কর্মকর্তা সরাসরি হুমকি দিয়েছেন তেহরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যা করা হবে। এই উত্তপ্ত ও বিপজ্জনক রাজনৈতিক প্রেক্ষাপটে এখন প্রশ্ন উঠেছে, ইসরায়েলকে আল আকসা মসজিদে হামলা চালিয়ে তার দায় ইরানের ঘাড়ে চাপিয়ে দিতে চায়? ইরান যখন ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে, তখন জেরুজালেমের দখলকৃত পূর্বাংশে থাকা ফিলিস্তিনিরা আতঙ্কিত দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়েছিলেন। মিসাইলগুলো সরাসরি তাদের দিকে না গেলেও তা ছিল যথেষ্ট কাছাকাছি। এই পটভূমিতে নতুন করে সামনে এসে বহু পুরনো এক সন্দেহ, আল আকসা কি হতে যাচ্ছে আরেকটি ফলস ফ্ল্যাগ অপারেশনের লক্ষ্যবস্তু? তুরস্কের বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক জাহিদে তোবা কোর সতর্ক করে বলেছেন, এই মুহূর্তটি ইসরায়েলের জন্য অত্যন্ত সুবিধাজনক। তারা চাইলে মোসাদের মাধ্যমে এমন একটি হামলা ঘটাতে পারে যাতে দোষ চাপানো যায় ইরানের ঘাড়ে। তিনি আরও বলেন, 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলি নেতাদের বক্তব্যে বাইবেলীয় ভাষ্য এবং ধর্মীয় উন্মাদনা যেভাবে জায়গা করে নিচ্ছে, তাতে বোঝা যায় গাজার অভিযানের পেছনে রাজনৈতিক নয় বরং ধর্মীয় ও মতাদর্শিক উদ্দেশ্য রয়েছে। উল্লেখ্য, আল আকসা মসজিদ, যা মুসলিম বিশ্বের তৃতীয় পবিত্রতম স্থান, তেল আবিব থেকে মাত্র 70 কিলোমিটার দূরে অবস্থিত। সামরিক দৃষ্টিকোণ থেকে এই দূরত্বকে খুবই ঝুঁকিপূর্ণ মনে করেন বিশেষজ্ঞরা। তাদের মতে যুদ্ধের কুয়াশায় ঢাকা এমন সময় একটি হামলা হতে পারে ইসরায়েলের বহুদিনের পরিকল্পনার অংশ। একদিকে ইরানকে আন্তর্জাতিকভাবে হেয় করা, অন্যদিকে মুসলিম বিশ্বের দৃষ্টি ঘুরিয়ে দিয়ে পবিত্র স্থাপনাটির ধ্বংসযজ্ঞ চালানো। সাম্প্রতিক একটি ভাইরাল ভিডিওতে দেখা যায় কট্টর ইহুদি ধর্মীয় নেতা রাবাই ইউসুফ মিজরাসি বলেন, আমি হলে আল আকসায় বোমা ফেলতাম আর দোষ দিতাম ইরানের উপর। ইতিহাসবিদ জাকারিয়া কুরসুন বলেন, এটা হবে এক ঢিলে দুই পাখি মারার মতো। একদিকে মুসলিম বিশ্বে সুন্নি শিয়া বিভাজনকে বাড়ানো হবে, অন্যদিকে আল আকসা ধ্বংসের জন্য মানসিকভাবে মুসলমানদের প্রস্তুত করা হবে। আল আকসা মসজিদ ঘিরে ইসরায়েলের পরিকল্পনা নতুন নয়। টেম্পল মাউন্ট মুভমেন্টের পেছনে দীর্ঘদিন ধরে সরাসরি ও পরোক্ষভাবে ইসরায়েল সরকার সহযোগিতা করে আসছে। এই আন্দোলনের মূল উদ্দেশ্য হল আল আকসা এবং ডোম অব দ্য রক গুঁড়িয়ে দিয়ে সেখানে একটি ইহুদি উপাসনালয় গড়ে তোলা।